আজকের প্রথম খবরটা হলো পাতারকান্দির ভারত বাংলা সীমান্তে উত্তেজনা, পুলিশের গুলিতে আহত দালাল। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির ভারত বাংলাদেশ সীমান্তে পুলিশের গুলিতে আহত হয়েছেন দিলওয়ার হোসেন নামের এক মানব পাচারকারী দালাল। অভিযোগ মতে দালাল দিলওয়ার দীর্ঘদিন ধরে অবৈধ পথে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করাচ্ছিলেন। জানা গেছে শুক্রবার করিমগঞ্জ রেল স্টেশন থেকে পুলিশ দিলওয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশের টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে 6 মাস ধরে সে করিমগঞ্জ জেলার বিভিন্ন ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করাচ্ছিলেন। পরে তার এমন স্বীকারোক্তির সূত্র ধরে শনিবার সকালে করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে দিলওয়ারকে নিয়ে পাতারকান্দি থানা অধীন ফুলকান্দি সীমান্তে ঘটনাস্থল পরিদর্শনে গেলে দালাল দিলওয়ার পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ গুলি ছুড়ে, যা দিলওয়ারের পায়ে লাগে। পরে আহত অবস্থায় গুলিবিদ্ধ দিলওয়ারকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছিল। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ দালাল দিলওয়ার হোসেন ত্রিপুরার বাসিন্দা। সে অসম এবং ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে মানুষকে ভারতে প্রবেশ করাচ্ছিলেন। এদিকে এ মর্মে পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, দিলওয়ার একটি সংঘবদ্ধ দালাল চক্রের সদস্য। তিনি অসম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে বহু মানুষকে অবৈধভাবে প্রবেশ করানোর কাজে যুক্ত ছিলেন। চক্রটির অন্য সদস্যদের খুঁজে তদন্ত জারি করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো মদ, তীর, জুয়ার বিরুদ্ধে দুয়ার বন্ধে মিছিল মহিলা কংগ্রেস কমিটির। দুয়ারবন্ধ অঞ্চলে মদ ও মাদকদ্রব্য বিক্রয়, তীর, জুয়া ইত্যাদি আগামী 1 সপ্তাহের মধ্যে বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মিছিল বের করে মদ ও মাদকদ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটি। মদ ও মাদকদ্রব্য বিরোধী স্লোগানে মুখরিত হয়ে মহিলারা দুয়ারবন্ধ বাজার থেকে বের হওয়া বিশাল মিছিল দুয়ারবন্ধ থানায় হাজির হয়। এই দাবি সম্বলিত এক স্মারকপত্র থানার ওসির হাতে তুলে দেওয়া হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে বিভা দেব পুরকাইস্ত, পুনম যাদব, শম্পা দে প্রমুখ। স্মারকপত্র প্রদান করে তারা বলেন, দুয়ারবন্ধ এলাকায় সম্প্রতি মদ, মাদকসহ অন্যান্য মাদক দ্রব্যের বিক্রয় ও তীর, জুয়া ইত্যাদির মাধ্যমে জনগণকে নিঃস্ব করার কুচেষ্টা অবরোধ চলছে। এর ফলে স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে মহিলারা চরম অশান্তির সম্মুখীন হচ্ছেন। তারা বলেন, মদসহ অন্যান্য মাদক দ্রব্য সেবনের প্রতি পরিবারের পুরুষ সদস্য সহ ছাত্ররাও আসক্ত হচ্ছে। এর ফলে তাদের পড়াশোনা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে এবং প্রতিটি পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করছে। আজকের পরবর্তী খবরটি হলো মৃত ছেলের নামে জীবন বীমা করে 19 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা। বাজারিছড়ায় গ্রেফতার বাবা সহ 2 জন। মৃত ছেলের নামে ভারতীয় জীবন বীমা অর্থাৎ LIC করে 19 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রতারক বাবা এবং তার এক সহযোগীকে বাজারিছড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানা অধীন কটামনি এলাকায়। ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথ জানান, কটামনির রাধামাধবপুর গ্রামের বাসিন্দা জৈনক তাজউদ্দিনের এক ছেলের মৃত্যু হয়েছিল গত 2017 সালে। এরপর তার বাবা চলনার আশ্রয় নিয়ে 2020 সালে মৃত ছেলেকে জীবিত বলে তার নামে LICর পলিসি করে নেন। এই পলিসি করতে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে জমা দিতে জাল গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট প্রদানে সহায়তা করেন ইসাবিল জিপির তৎকালীন ট্যাক্স কালেক্টর শওকত হোসেন। এদিকে জীবন বীমার 2টি প্রিমিয়াম জমা দিয়ে প্রতারক বাবা LIC এর কাছে সম্প্রতি মৃত ছেলের জীবন বীমা বাবদ 19 লক্ষ টাকা দাবি করে ডিমান্ড ড্রাফট জমা দেন। তখন কোনো কারণে সন্দেহ হয় জীবন বীমা সংস্থার সংশ্লিষ্ট কর্মীদের। পরে কিছু বিষয়ের যাচাই করে বীমা কর্তৃপক্ষ বাজারিছড়া থানায় 2 প্রতারকের বিরুদ্ধে এক FIR দায়ের করে ঘটনার তদন্ত দাবি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পুলিশও যথাসময়ে তদন্তে নেমে বুধবার 2 অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশি জেরায় ধৃতরা তাদের অপকর্মের কথা স্বীকার করে। পরের দিন বৃহস্পতিবার পুলিশ ধৃতদের প্রতারণা মামলায় অভিযুক্ত করে করিমগঞ্জ CGM আদালতে পেশ করে। আদালতের নির্দেশে উভয়কে জেল হাজতে পাঠানো হয়েছে। এই প্রতারণা মামলায় আরও কয়েকজন জড়িত বলে ইঙ্গিত রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো যোগীকে প্রাণনাশ, মহাকুম্ভ মেলায় নাশকতার হুমকি। উত্তরপ্রদেশে গ্রেফতার তরুণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশ ও প্রয়াগরাজের মহাকুম্ভ
মেলায় নাশকতার হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হলো। ধৃতের নাম মাইজান রাজা, 30 বছর বয়স, উর্ফে ফৈজ। বরেলি পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিএনএসের দ্বারা তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ, যোগী আদিত্যনাথকে প্রাণনাশ ও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় নাশকতার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল রাজা। এর পাশাপাশি সে সোশ্যাল মিডিয়ায় রাম মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছিল। স্থানীয় বিএইচপি নেতা পণ্ডিত কে সংঘধর অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান। এরপরই তদন্তে নামে পুলিশ। শনিবার বরেলি থেকে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে রাজা বরেলির প্রেমনগর এলাকার বাসিন্দা এবং শহরের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছে। রাজার গ্রেফতারের পর বরেলি পুলিশ তার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তাকে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। অভিযুক্তকে বলতে শোনা যায়, আমি ভবিষ্যতে কিছু পোস্ট করব না, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। বরেলির ডিএসপি পঙ্কজ কুমার বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো, ই রিক্সা উল্টে আহত মাদ্রাসার 8 জন ছাত্র। শনিবার দুপুরে ই রিক্সা উল্টে আহত হয়েছে মাদ্রাসার 8 জন ছাত্র। এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার বটরশী এলাকায়। দমকল কর্মীরা জানিয়েছে, ধর্মনগর মহকুমার বটরশী এলাকা থেকে খবর আসে যে একটি ই রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। সেখানে গিয়ে কর্মীরা দেখতে পায় ই রিক্সায় থাকা 8 জন মাদ্রাসার ছাত্র গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। আজকের পরবর্তী খবরটি হলো, লক্ষ্মীপুরের চিরু স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ উদ্বোধন সুস্মিতা দেবের। লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত পয়লাপুরের চিরিপুঞ্জির চিরু স্পোর্টিং ক্লাবের মাঠ উদ্বোধন করা হলো। শনিবার শিলচর সোশিয়াল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব 4,10,750 ব্যয়ে নির্মিত মাঠের উদ্বোধন করেন। এদিন প্রথমে সাংসদ সুস্মিতা দেবকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান এই ক্লাবের সদস্যরা। বক্তব্যে সুস্মিতা দেব বলেন, খেলার মাধ্যমে ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিকাশ ঘটে। বর্তমান দিনে যুব সমাজের বিকাশের জন্য খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য পরামর্শ দেন। সেই সঙ্গে তার বাবা প্রয়াত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের খেলার জীবনের কথা তুলে ধরে বলেন, তিনি একজন দক্ষ রাজনীতিবিদের সঙ্গে একজন ক্রীড়াপ্রেমী ও দক্ষ ক্রীড়া সংগঠক হিসাবে সুপরিচিত ছিলেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।